হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি 19 দশকের সেরা সুপারস্টার কে নিয়ে। অবশ্যই কে আমাদের সেরা সুপারস্টার গাইস, সেটা তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। সালমান শাহর ভিডিও নিয়ে গাইস আমরা চলে এসেছি। মানে পুরো 19 দশক কিন্তু কাঁপিয়ে দিয়েছে, কাঁপিয়ে। তো বলছে সালমান শাহ শুরু থেকে শেষ, মানে সালমান শাহ শুরু থেকে শেষ আজকে দেখবো। হ্যাঁ, তার শুরুটা কোথায় হয়েছিল আর শেষটা কোথায় হয়েছিল, সত্যি মানে দেখতেও গাইস আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। কিন্তু সালমান শাহর কথা শুনলে গাইস এটা মনের ভিতরে অন্যরকম আবেগ কাজ করে। একদমই তাই, সে কিন্তু সারা জীবন সকলের মনে কিন্তু থেকে যাবে। অবশ্যই শুধু যে 19 দশকে ছিল বলে যে শুধু 19 দশকে থেকে গেছে সেটা কোনো কথা না গাইস, এখনো কন্টিনিউ গাইস আমরা সালমান শাহকে খুবই মিস করি। কারণ তার পুরনো যেসব ভিডিও গাইস দেখলে একটা মানে কি বলবো না, তার তখনকার অ্যাক্টিং লেভেল অবশ্যই মানে এখনকার অ্যাক্টিং লেভেল আর তখনকার অ্যাক্টিং লেভেল গাইস কি বলবো, পুরোই আলাদা। তো যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে পাওয়ার জন্য। একদম, তো ফুল ভিডিও কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে, কারণ সালমান শাহ গাইস দেখতে হবে, কিচ্ছু করার নেই। কারণ সে কিভাবে কি করে না করে সমস্তটা জানাটা কিন্তু খুব দরকার। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। কে হবে জানি না আমারি প্রিয়তমা। Hey everyone, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা রাজপুত্র সালমান শাহর চলচ্চিত্র যাত্রা দেখতে চলেছি। সালমান শাহ বাংলাদেশের এমন একজন নায়ক যার মৃত্যুর 25 বছর পরেও কিনা তার জনপ্রিয়তা এক ফোঁটাও কমেনি। আর বাড়ছে সালমান শাহের অভিনয় যাত্রা শুরু হয়েছিল বিটিভির ইত্যাদির একটি গানের মডেলিং এর মাধ্যমে। এছাড়াও সালমান শাহ কিছু টিভি নাটকে অভিনয় করেছিলেন। 1988 সালে সৈকত সারস নামক নাটকে। জানো দাদু, সান্না ক্লাসের রচনাটা পড়ে শুনিয়েছে। এছাড়াও 1990 সালে পাথর সময় নামক একটি নাটকেও তাকে দেখা গিয়েছিল। এবং সালমান শাহর চলচ্চিত্রে অভিষেক ঘটে 1993 সালে মাত্র 22 বছর বয়সে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। এবং যেমনটা আমরা জানি এটি শুধুমাত্র সালমান শাহই নয়, মৌসুমীরও অভিষেক সিনেমা। তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। এবছর তার একটি সিনেমা মুক্তি পেলেও পরের বছর 1994 সালে তার 6টি সিনেমা মুক্তি পায়। এবং প্রথম সিনেমাটির নাম হচ্ছে তুমি আমার, যেটি শাবনূরের বিপরীতে প্রথম সিনেমা। এবছরই সালমান শাহের মৌসুমীর সাথে অন্তরে অন্তরে সিনেমাটি মুক্তি পায়। সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। এবছরই তার সুজন সুখী সিনেমাটি মুক্তি পায়। সব সখীরে পার করিতে নেব না তোমার বেলায় নেব সখী। এই সিনেমাটি ছিল ফারুক এবং কবরী সারওয়ারের সুজন সুখী সিনেমার রঙিন পুনর্নির্মাণ। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। এবছরই তার শাবনূরের বিপরীতে বিক্ষোভ, একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার ঘর। মৌসুমীর বিপরীতে স্নেহ, আমি ভালো মানুষ আমার নাই কোনো দোষ, বলে দিও তোমার বাবা মাকে। এবং লিমার বিপরীতে প্রেম যুদ্ধ নামক সিনেমাগুলো মুক্তি পায়। তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু। এবছরই 1994 সালে তার ইতিকথা এবং দোয়েল নামে দুটি টিভি নাটক মুক্তি পায়। পরের বছর 1995 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে মৌসুমীর বিপরীতে দেনমোহর, শুধু একবার বলো ভালোবাসি, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, ও সাথী রে যেও না কখনো দূরে। এবং 1995 সালের সেই স্বপ্নের ঠিকানা বাংলাদেশে আজও পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার জায়গাটি দখল করে রয়েছে।
চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। এবং এবছরই তার আঞ্জুমান কে হবে জানি না আমারই প্রিয়তমা, মহামিলন, আশা ভালোবাসা নামক সিনেমাগুলো মুক্তি পায়। এই নিয়ে চিরদিন হয় কাহিনী, প্রেম কাহিনী। পরের বছর 1996 সালে তার মৃত্যুর আগে 5টি সিনেমা মুক্তি পায়, যার প্রথমটি হচ্ছে বিচার হবে, দ্বিতীয়টি এই ঘর এই সংসার, তৃতীয়টি প্রিয়জন। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এবং এবছরই তার তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। এবং স্বপ্নের পৃথিবী নামক সিনেমাগুলো মুক্তি পায়। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। এবং মূল কথা হচ্ছে স্বপ্নের পৃথিবী হচ্ছে সালমান শাহ বেঁচে থাকা পর্যন্ত তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। এবং এবছরই তার যে সত্যির মৃত্যু নাই সিনেমাটি মুক্তি পায়, এটি তার মারা যাওয়ার পরে মুক্তিপ্রাপ্ত সিনেমা। নয়নের কাছে থেকো, হৃদয়ে ধরে রেখো। সালমান শাহ মারা গিয়েছিলেন 6 সেপ্টেম্বর 1996-তে এবং এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 13 সেপ্টেম্বর 1996। জাস্ট একবার ভাবুন, যারা সালমান শাহর ফ্যান এবং যারা এই সিনেমাটি হলে দেখতে গিয়েছিলেন, ততদিনে তিনি দুনিয়াতে নেই, তাদের কাছে ব্যাপারটা কি রকম লেগেছে। হৃদয়ে ধরে রেখো, করোনা সঙ্গী বিহীন আমার। এবছর তার যে জীবন সংসার সিনেমাটি মুক্তি পায়, এটি তার মৃত্যুর পরে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমা। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এবং এবছরই মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, সাথী তুমি আমার জীবনে। এবং এবছরই তার প্রেম পিয়াসী এবং স্বপ্নের নায়ক নামক সিনেমাগুলো মুক্তি পায়। এবং সালমান শাহর এই সিনেমার নিশিদিন প্রতিদিন গানটা আমার পার্সোনালি অনেক ভালো লাগতো, কিন্তু আমি নিজেও ভিডিওটি বানাতে গিয়ে জানতে পারলাম যে এটি তার মৃত্যুর পরে মুক্তিপ্রাপ্ত সিনেমা, যেটি আমার কাছে অনেক মর্মান্তিক লেগেছে। এবং পরের বছর 1997 সালে তার শুধু তুমি সিনেমাটি মুক্তি পায়। এবং এবছরই তার আনন্দ অশ্রু সিনেমাটি মুক্তি পায়, যেটি বাংলাদেশের অন্যতম কালজয়ী সিনেমার খেতাব পাওয়ার মতো একটি সিনেমা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। এবং এবছরই তার বুকের ভেতর আগুন সিনেমাটি মুক্তি পায় এবং এই সিনেমার পুরোটা শুটিংও সালমান শাহ করে যেতে পারেননি। সিনেমাটির বাকি অংশের কাজগুলো ফেরদৌসকে দিয়ে করানো হয়েছিল এবং সালমান শাহর মৃত্যুর বহু বছর পর তার গাওয়া একটি অডিও গান চারিদিকে প্রকাশ পেলে সেটি প্রচন্ড রকম জনপ্রিয়তা পায়। সজনী গো গো প্রিয়ে আমার হৃদয় ভরে দাও। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। সত্যি দেখো, আমরা এটা বিশ্বাস করতে পারি না যে সালমান শাহ আমাদের ভিতরে নেই, কিন্তু একটা কথা বলছি, সালমান শাহ সে যে 90 দশকের যে মানে আমরা তাকে যেরকম ভালোবাসতাম, মানে আমরা দেখো তখন ছিলাম না, তো এখনো তার জনপ্রিয় কিন্তু ততটাই আছে না, কিন্তু দিন দিন আরো বাড়ছে তার জনপ্রিয়তা। মানে বিভিন্ন আমরা তাকে হয়তোবা দু চোখে দেখিনি, কিন্তু তার সিনেমাগুলো দেখেছি, মানে সেটা অবশ্যই মানে তুলনার বাইরে।
তো আরো সবার মুখে কিন্তু শুনেই কিন্তু আজকে তার জন্য কিন্তু এত ভালো আমাদের মনে আসে যে না সে এত কিছু করেছে। আর শুধু আমরা বাদি দেয় আমাদের কথা, কিন্তু সেই দশকের কত মানুষ তার ফ্যান ছিল, ইভেন এখনো আছে। আর সত্যি সালমান শাহর ভিডিওগুলো সত্যি পুরো অস্থির ভিডিও করতো, মানে সে তখন মানে তখনকার জেনারেশন সে তার যেসব পোশাক ছিল, যে চুলের কাটিং ছিল, সেটাই তখনকার দিনে একটা স্টাইল ছিল, প্লাস এখনো কিন্তু সেরকম ভাবেই চলছে। মানে সে যদি আজকে বেঁচে থাকতো আমাদের ভিতরে, তাহলে কতটা ডেভেলপ হতো আমাদের বাংলাদেশের সিনেমা। মানে একের পর এক সিনেমা করেই গেছে। দেখতেই পেলে প্রতি বছর একটা দুটো তিনটে করে সিনেমা বেরিয়েই যাচ্ছে। উনি মারা যাওয়ার পরে কিন্তু অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে। তো সেই মারা যাওয়ার আগে সিনেমাগুলো বানিয়েছিল, বাট কি জানি না কি করে হঠাৎ করে কি হয়ে গেল। তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা। একদমই তোমরা কে সালমান শাহের ফ্যান সেটা অবশ্যই আমাদেরকে একবার জানিও। তাহলে সালমান শাহ নতুন ভিডিও নিয়ে গাইস আমরা চলে আসবো। সালমান শাহর অনেক ভিডিও আছে গাইস, তো তোমরা যদি সত্যি সালমান শাহর ফ্যান হও তো অবশ্যই গাইস কমেন্টে সালমান শাহ লিখে দিও। একদমই তাই। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমাদের নেক্সট ভিডিও, তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও অবশ্যই। প্লিজ গাইস তোমরা কমেন্ট করো, বেশি করে কমেন্ট করো। চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।